ওহ, থ্যাংক ইউ। নিজের হাতে তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম। থ্যাংক ইউ অ্যাগেইন। জানো তো, এত সুন্দর রাত এর আগে আমার জীবনে কখনো আসে। একটার পর একটা কত সুন্দর গান গাইছিলে তুমি। আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু তোমার গান শুনে উপরে না এসে আর পারলাম না। সরি। সরি কেন? এই আমার গান শুনে তোমার ঘুম ভেঙে গেল তাই। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, বললাম না এত সুন্দর রাত এর আগে আমার জীবনে কখনো আসেনি। কি দারুণ গান গাও তুমি। থ্যাংক ইউ। সত্যি আজকের রাতটা আমার জীবনের একটা স্মরণীয় রাত হয়ে থাকবে। আমার রাতটাকে এত স্পেশাল করার জন্য কোথায় আমি তোমাকে থ্যাংক ইউ বলবো তা না, তুমি আমাকে সরি বলছো। একটা ছোট রিকোয়েস্ট করবো, রাখবে? না মানে জোর করবো না, না রাখতে চাইলে নাই রাখতে পারো, তবুও বলবো, রাখবে? কথাটা আদায় করতেই হবে কুশের থেকে। যদি পারি তাহলে তরিতাকে আরো বেশি করে আঘাত দিতে পারবো। রিকোয়েস্টটা কি? এভাবে বললে থাক, রাখতে হবে না। আমার এই ভুল, এভাবে দুম করে রিকোয়েস্ট করলে কি রিকোয়েস্ট রাখা যায়? বাদ দাও। আচ্ছা উষসী, আমি তো তোমাকে অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে দেখছিও। তুমি তো আগে এরকম ন্যাকা ছিলে না। এটা রিকোয়েস্ট করবে, সিম্পল বলে দাও, তা না এদিক ওদিক নানান রকম। ও সরি সরি সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সরি। আচ্ছা বেশ, বলো কি রিকোয়েস্ট, বলো। সরি, এক্সট্রিমলি সরি, বলো কি রিকোয়েস্ট। আসলে আমি তো তোমাকে অনেক দিন থেকেই দেখছি কুশদা। আমার মনে হয় যে বাকিরা তোমাকে কতটা বোঝে আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেকটাই বুঝি। তো আমার মনে হয়েছে যে তুমি ভালো নেই। মানে তুমি যখন গান গাইছিলে তো তোমার গানের মধ্যে কোথাও একটা চাপা কান্না আমার মনে হচ্ছিল। তুমি ভালো নেই, তাই না কুশদা? ভালো বটে, রং গেজ, সরি। না গো, কোনো চাপা কান্না টান্না ছিল না, আমি এমনি গান গাইছিলাম। ভুল হলো এবার। ভুল করলে শাস্তি পেতে হয়, জানো তো। তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। শিওর? ওকে, খুব কুইক তোমার রিকোয়েস্টটা বলে ফেলতে হবে। আমি 1 থেকে 3 গোনার মধ্যে। স্টার্ট। 1 2। আচ্ছা বলছি। আসলে বরাবরই তো শহরের পরিবেশে বড় হয়ে উঠেছি। এত সুন্দর খোলামেলা জায়গায় থাকার সুযোগ এর আগে কখনো হয়নি। নদীর ধারে সানরাইজ দেখা হয়নি। আজকে রাতটা কত সুন্দর কেটে গেল। কালকে সকালটাও এরকম স্পেশাল করে দেবে? প্লিজ কুশদা, প্লিজ রাজি হয়ে যাও প্লিজ, তাহলে যে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না। কিভাবে? সেটা কাল সকালেই বলবো। গুড নাইট। গুড না, কিন্তু কিন্তু মানে এই স্মাইল করো না প্লিজ। এই কুশদা, ওই দিকটা নিয়ে যাবে? ওই দিকটা তো একটা দারুণ ফ্রেম আসবে। চলো না প্লিজ, চলো চলো। কেন এখানটায় তোলো না? এখানটাও দেখো, পেছনে কি সুন্দর গাছপালা। এখানে সব ফ্রেমই সুন্দর, এখানেই তোলো, ওখানে যেতে হবে না। এই তুমি সবসময় এরকম করো কেন বলো তো?
আমি তোমার কোনো কথা শুনছি না, ওই দিকটা নিয়ে চলো আমাকে। আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর দারুণ পাচ্ছি। তুমি যে বললে আজকের মর্নিংটা আমার স্পেশাল করে দেবে, চলো না কালকে রাত্রের মতো আজকে সকালটা আমরা স্পেশাল করে তুলি। কি সকাল চলো স্পেশাল না রাত স্পেশাল কি চলো। বলছেন? এই তোরিতা, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চলো এই সুন্দর ফ্রেমের দিকে যাও। দাঁড়িয়ে পড়লে কেন? এসো। মা, এখানে এভাবে এসে কি আমরা ঠিক করলাম? পুজো দিতে এসো, পুজো দাও, অন্য কথা চিন্তা করো না। এসো। ভয় করছে মা, বাবা শুনলে তো খুব রাগ করবেন। এই আশ্রম মা মনসা, বাবা তো এসব কিছুই পছন্দ করেন না। তুমি না মা, কে কিসে অকারণে রাগ করলো তা নিয়ে তুমি ভাববে নাকি নিজের ছেলের কথা ভাববে? শোনো বড় বৌমা, তোমার ছেলেকে বাঁচানোর জন্য এখানে আসা। মা মনসার পুজো না দিলে জয়জিতের সর্বভীতি কাটবে না। আশা করি সেই কথা তুমি জানো, বুঝতে পারো। তাহলে অবুঝের মতো কথা বলো না। এসো। কি সর্বনাশ হলো আমাদের পুজোর দিনে, কি অলক্ষণে কাণ্ড, কি সর্বনাশ হলো মা। কি করে হলো এসব? পুজোর জায়গায় এসে কারা? শুনছেন? পুজো দিনে এসব কি অলক্ষণে কাণ্ড? আপনি আপনার হাতটা দিন, আগে উঠে বসুন। আশ্রমের এমন অবস্থা কে করলো? তুমি শুধু আমাকে নামটা বলো, বলো। মা ওঠো। মা, তুমি আমাকে বলো, কে কে এরকম করেছে? আমাকে শুধু একবার নামটা বলো। আমাদের এরকম পুজোর অবস্থা কে করলো? মা চুপ করে থেকো না, আমাকে নামটা একবার বলো। ছি ছি ছি, মানুষ এতটাও নিষ্ঠুর হতে পারে? ঠাকুর দেবটাকেও ভয় পায়নি, মায়ের পুজোতে হামলা করে পুজো নষ্ট করেছি। কারা করলো এসব? মা, মা তুমি এভাবে চুপ করে থেকো না, বলো বলো কারা এসেছিল, বলো না আমাকে। আমি জানি না, জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। জগাই, কিছু চিনি না মা। আমি সত্যি মা আর বাকি যারা ছিল তারা সবাই মিলে এই পূজার শেষ বেলার গোছ গাছটুকু করছিলাম। সবার মুখে গামছা, আর আমরা কিছু বুঝে উঠবার আগেই ওরা এই পূজা মণ্ডপে চলে এলো মা। আর ওদের সবার হাতে লাঠি, ওরা ওই লাঠি দিয়ে ভেঙে লাথি মেরে সব একেবারে তছনছ করে দিল মা। সতীমা চেষ্টা করেছিল বাধা দেওয়ার, তো ওদের মধ্যে একটা লোক ওই সতীমারে ঠেলে মাটিতে ফেলে দিল।